সামান্য কিছু টাকার জন্য আমার সৎমা আমাকে এক 40 বছর বয়সী লোকের সাথে বিয়ে দিয়েছিল। কিন্তু আমার বাবা এই বিয়েতে একদম মত দেয়নি। কিন্তু আমাদের আর্থিক অবস্থার কথা চিন্তা করে আর আমার সৎমায়ের জন্য শেষমেশ আমার বাবা এই বিয়েতে মত দেয়। একদম ছোটবেলা কিছু পারিবারিক ব্যাপার নিয়ে আমার বাবা আর মা আলাদা হয়ে যায়। বাবা মা আলাদা হয়ে যাওয়ার পর থেকে আমি আমার বাবার কাছে মানুষ হয়েছি। আমার মা চলে যাওয়ার পর আমার বাবা 21 দিনের মাথায় অন্য একটা বিয়ে করেছিল। আর আমার বাবার বিয়ের 1 মাস পরে আমার নিজের মা অন্য আরেকটা বিয়ে করেছিল। এভাবেই তারা নিজেদের মতো করে নতুন জীবন, নতুন সংসার গুছিয়ে নিয়েছিল। আর এইদিকে আমি একদম একা হয়ে গিয়েছিলাম। বাবা মা কেউ আমার কাছে ছিল না। কাছে থাকার মধ্যে ছিল একমাত্র আমার দাদি। এই মানুষটার সাথে আমি আমার সুখ দুঃখ সবকিছুর কথা শেয়ার করতাম। এই মানুষটার আঁচলের নিচে আমি মুখ লুকাতে পারতাম। শেষমেশ এই মানুষটা আমাকে ছেড়ে এই দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার আর আপন বলতে কেউ রইল না। আমার পক্ষ নিয়ে কথা বলার মতো শেষ মানুষটাকে আমি হারিয়ে ফেলছি। আমার সৎমা সবসময় আমাকে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে তাড়ানোর চেষ্টায় ব্যস্ত থাকতো। সে সবসময় চাইতো আমাকে একটু বয়স্ক কারো কাছে বিয়ে দিবে। আমি যদি আমার স্বামীর থেকে একটু বেশি অল্প বয়সের হই তাহলে আমার স্বামী আমাকে রেখে অন্য কোথাও যাবে না। একদম আমার মায়ের মতো করে। আমিও কখনো আমার সৎমায়ের উপর বোঝা হয়ে দাঁড়াবো না। আমার বয়স যখন 12 বছর তখন থেকে আমার সৎমা আমার জন্য বয়স্ক বয়স্ক লোক দেখতো বিয়ের জন্য। শুধু বয়স্ক হলেই হবে না, তার আবার টাকা পয়সা থাকতে হবে। আমার বাবা যেহেতু একজন নাপিত, আমাদের টাকা পয়সার অনেক সমস্যা ছিল। মানে দিন আনি দিন খাই অবস্থা। আমার বাবা যদি একদিন কাজ করতে পারতো তাহলেই চুলায় আগুন জ্বলতো। আর আমার বাবা যদি একদিন কাজ না করতে পারতো তাহলে সেই দিনটা আমাদের পুরো অনাহারে কাটে। আমাদের এই অভাবের সংসারে আমার সৎমায়েরও চাহিদার শেষ ছিল না। নতুন টিভি, নতুন ফার্নিচার, নতুন গহনা, নতুন শাড়ি, এত সবকিছু ছিল তার চাহিদা। আমার বাবা যখন আমার সৎমায়ের এসব চাহিদা পূরণ করতে পারতো না তখন আমার সৎমা আমার বাবাকে বলতো, তোমার মেয়েকে একটা বুড়া বেটার কাছে বিয়ে দিয়ে তার কাছ থেকে টাকা নাও। অনেক সময় তো আমার বাবাকে না জেনে অনেক জায়গা থেকে কিস্তিও তুলতো লুকাইয়ে। কিন্তু শেষমেশ আমার বাবাকেই সেই কিস্তিগুলো চালাতে হতো। আমার সৎমা তো সবসময় সুযোগেই ছিল একটা বয়স্ক লোক পেলে আমাকে বিয়ে দিয়ে দিবে। এরই মাঝে আমার একটা বিয়ের প্রস্তাব আসে। তারা অনেক বড় লোক, তাদের কোনো কিছুর অভাব নাই, তাদের অনেক অনেক টাকা আছে, আর ছেলেটা হচ্ছে প্রবাসী। আর তাদের এইসব কথা শুনে আমার সৎমা এবং বাবা বিয়েতে রাজি হয়ে যায়। বাবা যখন শুনে ছেলেটার বয়স 40 বছর তখন বাবা প্রথমে রাজি হয়নি, কিন্তু সৎমায়ের কথাতে পরে রাজি হয়ে যায়। আবার ছেলেটা বলে যে আমাদের যত কিস্তি আছে সবকিছু সে শোধ করে দিবে। এমন করে আমাদের আরো অনেক বেশি দেনা হয়ে যায়। সে নাকি আমাদের আর্থিকভাবে অনেক সাহায্য করবে আর পুরো সংসারের সব দায়িত্ব নাকি সে নিবে। এই সব কিছু চিন্তা ভাবনা করে শেষ মুহূর্তে আমার বাবা ওই বিয়েতে মত দিয়ে দেয়। আমার মতামতের চিন্তা বাদ দিয়ে, আমার মুখ থেকে হ্যাঁ কিংবা না শোনা বাদ দিয়ে তারা আমার বিয়ের দিন তারিখ ঠিক করে দেয়। আর আমার বিয়ের সমস্ত খরচ শ্বশুর বাড়ি থেকে দেয়। আমার স্বামী টানা 20 বছর বিদেশ করেছিল, তাই সে দেশে এসে বিয়ে করতে পারেনি। ঠিক সময় মতো যদি সে বিয়ে করতো তাহলে মনে হয় আমার মতো তার একটা মেয়েই থাকতো। আমার বিয়ের আগে তারা যা যা কথা দিয়েছিল সবগুলো কথাই তারা রেখেছে। বিয়ের জন্য আমার বাবাকে অনেকগুলো টাকা দিছে, আমার জন্য বিদেশ থেকে অনেকগুলো সোনা গহনা নিয়ে আসছে। বিয়ের দিন আমাকে একটা জীবন্ত পুতুলের মতো সাজিয়েছিল। আমার কিন্তু বিয়ের আগে কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল না, তবুও কেন জানি এই বিয়েতে আমার কোনো আনন্দই ছিল না। আর এখনো বিয়ের পরে আমার জীবনে কোনো আনন্দ নেই। আমার স্বামী বিয়ের পর আমাকে দামি ফোন থেকে শুরু করে দামি দামি অনেক জিনিস দিছে, কিন্তু সে আমাকে সময় দিতে পারেনি। তার কাছে আমি শুধুমাত্র ছিলাম রাতের সঙ্গী। এছাড়া সকাল হতেই সে পরিবারের সাথে সারাদিন কাটাতে থাকতো। আমার জন্য যে একটু আলাদাভাবে সময় বের করবে এটা তার কখনোই হয়ে উঠতো না। কারণ আমার বিয়ের কিছুদিন পরে সে আবারও বিদেশে চলে যায়। তার দেওয়া দামি ফোনটা আমার হাতেই আছে, কিন্তু আমি চাইলে যার তার সাথে কথা বলতে পারি না। তার বিলাসবহুল বাড়ি আছে, কিন্তু সেই বিলাসবহুল বাড়িতে আমি চাইলে একটা ছাদেও যেতে পারি না, বারান্দায়ও যেতে পারি না। পুকুর ঘাটও আমাকে গোসল করতে নিষেধ করছে, এমনকি আমার বাপের বাড়িতেও যেতে নিষেধ করছে। এখন আমার হাতে লাখ লাখ টাকা থাকলেও আমি সেই অভাবের বাড়িটাকে অনেক মিস করি। 3 বেলা খাবার পেতাম আর না পেতাম, কিন্তু সারাদিন পাখির মতো মুক্ত আকাশে উড়ে বেড়াতে পারতাম। আর এখন আমার কাছে এই সোনায় মোড়ানো বাসাটাও কেন জানি না খাঁচায় বন্দি পাখির মতো লাগে। একদম দম বন্ধ হয়ে আসে আমার এখানে। সবসময় আমার স্বামী কেন জানি আমাকে সন্দেহ করতো। যেহেতু আমার বয়স কম, আমি যদি অন্য কোনো ছেলের সাথে চলে যাই আমার মনের সাথে তার মন কখনোই মিলবে না, কারণ তার আর আমার বয়সের ব্যবধান অনেক। আমি তাকে যেভাবে চাইতাম কখনোই তাকে আমি সেভাবে পেতাম না। টাকা পয়সা থাকলেও এখন আমার মনে কোনো সুখ নেই। তাই তো জীবনে কিন্তু টাকা পয়সাই সব না, মনের আনন্দটাও কিন্তু অনেক কিছু। যাই হোক, গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এত সুন্দর সুন্দর গল্প শুনতে সব সময় পেজের পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।